এখন বলতে ইচ্ছা হয়, মামা যদি ভিডিওটা দেখেন, লাইভে থাকেন, আমি আশা করব যে মৌলি আপু আছেন, যারা যারা আছেন, ঠিক আছে, আমি আপনাদেরকে বলি একটা কথা, যদি অবহেলাজনিত কারণে ইকরা মারা যেয়ে থাকে, প্রভোকেশন এবং ট্রিগার হওয়ার কারণে যদি ইকরা মারা যেয়ে থাকে, আমি বলবো আপনারাও এর জন্য সমানভাবে দায়ী। ইকরার ফ্যামিলি, আপনারাও এর জন্য সমানভাবে দায়ী। ইকরার মৃত্যুর কারণ আপনারাও। ইকরা, আসসালামু আলাইকুম রাতুল ভাই। ইকরার মৃত্যুর কারণ আপনারাও। ইকরা আত্মহত্যা করে যদি মারা যেয়ে থাকে, এটার কারণ আপনারাও। কারণ আপনারাও তাকে এমন একটা জায়গা দিয়ে যেতে পারেন নাই, যে জায়গাটাতে গেলে ইকরা সেফ ফিল করে। আপনারা তাকে পজিটিভ ভাইব দিতে পারেন না। আপনারা তার উপরে আজীবন রাগই করে গেছেন। ভাই, একটা মেয়ের উপরে এত কেন রাগ থাকবে বাবা? মেয়ের উপরে বাবা মায়ের এত কেন রাগ থাকবে? সন্তান ভুল করবে, এর জন্যই তো তারা সন্তান, বয়সে ছোট। সন্তান ভুল করবে দেখে তারা আমি ফালাই দিয়ে আইসা পড়বো। আমি রিনি আপু, আমি অ্যাক্টিভ থাকা বা আমি থামার কোনো রিজন নাই। আমি এখানে থাইকাও কিছু করতে পারবো না, না থাইকাও কিছু করতে পারবো না। কারণ না কেসের কিছু আমরা জানি না, ওনারা কি করতেছে ফিউচার প্ল্যান আমরা জানি। ওনারা, আমি চোখের সামনে দেখতেছি ওনাদের মেয়েটারে ওনারা অপমান করে, মানে একদম মার্কেটে, মানে যাদের নামে কমপ্লেন তারা গিয়ে থানায় জিডি করে আসে। আর ওনাদের মেয়ের মানুষ চরিত্রহীন প্রমাণ করতেছে, তারা একটা জিডিও করে নাই থানায়। কার জন্য করবেন? সন্তান ভুল করবে আর বাবা মা ক্ষমা করবে, এটাই নিয়ম, এটাই তো ফ্যাক্ট। শেখ সাব্বির মামা, আপনাদের যা খুশি আপনারা করেন, আপনারা যেভাবে খুশি আপনারা করেন, কোনো সমস্যা নেই। আপনাদের যদি ভালো লাগে, আপনাদের মেয়েরে কেউ অনলাইনে পত্রিকাতে দুশ্চরিত্র প্রমাণ করছে, বাসর লিখে পোস্ট করছে, এটা যদি আপনারা একসেপ্ট করে নিতে পারেন, আমার কোনো সমস্যা নাই। মেয়ে আপনাদের, সারা জীবন আপনাদের কাছে এটা নিয়ে ঘুরতে হবে। কিন্তু ওই যে উপরে আল্লাহ আছে, ওইখানে গিয়ে আপনাদের এটার উত্তর দিতে হবে যে আপনাদের বাচ্চাদের জন্য কি করলি, এই উত্তরটা মামা আপনাদেরই দিতে হবে। এটা কিন্তু আমরা দিব না। আমি অনেক স্ট্রেট কাট কথাবার্তা বলি, আমার কথা অনেক সুয়ের মতো বিততে পারে, বাট যেটা সত্যি সেটা সত্যি। উপরে গিয়ে আপনার উত্তরটা দিতে হবে। 7 দিন হয়ে গেছে মেয়েটারে চরিত্রহীন প্রমাণ করা হয়েছে, ভিডিও আপলোড করে দিয়ে। বাসরের গল্প দিছে, সে নাকি বাসর করছে। শারমিন মিম আপু, আপনার যদি আজ এই টপিকে আমি কথা বলতেছি না, সেই টপিক যদি ভালো না লাগে না, আপনি আপনার বাসার যেই জায়গায় বসে আছেন ওই জায়গায় বসে অন্য কিছু দেখেন মোবাইলে, আমাকে জ্ঞান দিতে আসবেন না। একটা ডিভোর্স না করে করবে এটা কি বলেন তো? একটা ডিভোর্স না করে করবে কি? জামাই কাছ থেকে না পাচ্ছে ভালোবাসা, না পাচ্ছে কিছু, পরিবারের কাছে যে সে শান্তি পাবে না, কারণ পরিবারও তাকে ছাড় দিবে না। তার যাওয়ার জায়গাটা কই? হয় সিঙ্গেল থাকতে হইতো, আর নয়তো আত্মহত্যা। রাফি, একটা ফ্যামিলি মেম্বার অলরেডি লাইভ দেখতেছে, উনি লাইভে আছে। যাই হোক, এত কিছু বলার কিছু নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন লাইভে যত কথা হবে সব ফাও কথা হবে, কারণ আমরা আসলে সত্যি বলতে কি, আপনি আমি আমরা যত, হ্যালো খালিদ ভাই, আমরা যদি এই ব্যাপারে সারাদিনও কথা বলি না, এই সমস্যার কোনো সমাধান হবে না। এই সমস্যার কোনো সমাধান নেই। এই সমস্যার একটাই সমাধান, সেটা হচ্ছে আমরা চুপ হয়ে যাই, যে যার মতো চলুক, সবাই সবার মতো চলুক,
যেইভাবে মামলা চলতেছে মামলার মতো চলুক, মামলা সালমান শাহর মতো রিজিক। দেখা যাবে যে মেঘ আছে না, মেঘের কথা মনে আছে, বাবা মার সাংবাদিক ছিল একসাথে মেরে ফেলতে, মেঘ এখন 20 বছর বয়সী, সেরকম অবস্থা হবে। ঠিক আছে, তখন রিজিক 26-30 বছর বয়সে গিয়ে জানতে পারবে তার বাপ মার খুনি হচ্ছে, তার মায়ের প্রভোকেশনের মামলায় খুনি হচ্ছে ওর বাবা। ঠিক আছে, আইন। আমি তো আপনাদের বলি নেই আপনারা আত্মহত্যার মামলা নিয়ে দৌড়ান। আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের মেয়ের যে আত্মসম্মান যে ছিল, মেয়ের অসম্মান করতেছে, দুশ্চরিত্রা বলতেছে, বাসরের গল্প দিতেছে, এই গল্প দিতেছে, সেই গল্প দিতেছে, এগুলার প্রটেস্ট করেন আপনারা। ওই মামলার মতো চলতে দেন। যারা ওর নামে অনলাইনে উল্টাপাল্টা বাজে বাজে কথা ছড়াচ্ছে, সেগুলো থামান আপনারা। আপনার পারতেছেন না থামাইতে। আমাদের দেশের, মানে সত্যি বলি, আমাদের দেশের বিচার ব্যবস্থা এতটা খারাপ, আমি কি বলবো। 5 বছরের একটা বাচ্চা যখন রেপ হয়, আমার নিজের চোখে দেখা, পূজা নামে দিনাজপুরে একটা মেয়ে ছিল, তার মানে কি বলবো, তার জনি কেটে তারে রেপ করা হয়েছিল। রেপ করার পরে তারে এখন অলরেডি 7 বছর হয়ে গেছে, 2016 সালের ঘটনা, সরি 7 বছর না, 16-17 সালের ঘটনা, 16-17 হবে, অলরেডি 10 বছর হয়ে গেছে, এই মামলা এখনো বিচার হয়নি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ফার্স্ট রেপের বিচার হয়েছে 14 বছর পর রেজাল্ট হয়েছে। এটা হলো দেশের বিচার ব্যবস্থার অবস্থা। সালমান সাহেব তো নাই বললাম, সাগর রুনির বিচার হচ্ছে না, তনুর বিচার হয় নাই, আর গত 15 দিন হয়েছে ইকরা মারা গেছে, ইকরার বিচার একদিনে হয়ে যাবে? ওই বিচার তো দরকার নেই। আপনি আগে ওই বিচারটা নিলে ন্যাচারালি হোক। আপনার মেয়েরে যে দুশ্চরিত্র প্রমাণ করতেছে, আপনি সেটা বিচার করেন। সেই ভিডিও কে ভাইরাল করলো, সেই ভিডিও নিয়ে কে উল্টাপাল্টা করতেছে, সেটা নিয়ে কাজ করেন আপনারা। না, আপনারা মৃত একটা মেয়েরে ওই পক্ষ চাইতেছে দুশ্চরিত্র প্রমাণ করতে, আপনারাও সেটা অ্যাকসেপ্ট করে নিলেন। আমি নিজেও জানি আনাপু যে বিচার পাইতে আমাদের লেট হবে, বাট যেটা আপনি এখন করাইতে পারবেন, এই পোস্টটা কারা করাইছে আমরা যেখানে জানি, এই ভিডিও একমাত্র আলভিন ভাই ছড়াইছে, আমরা কেন সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না? আমরা কেন কালবেলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না? কালবেলা এরকম ক্যাপশন দিয়ে কিভাবে পোস্ট করে? আমরা কেন লিগ্যাল নোটিশ করে কালবেলাকে এই ভিডিও নামাইতে বলতেছি না? তিথি, আমি এখানে ভাই, আমার এখানে তিথি টপিকই না, আমি এখানে তিথিকে নিয়ে কথাই বলতেছি না। তিথি থাকুক তিথির মতো, তিথির এই মামলা এমনিতেও কেউ ফাঁসাতে পারবে না যদি না এখানে তার সরাসরি ইনভলভমেন্ট পাওয়া যায়। তো এটা একটা ভ্রান্ত কথাবার্তা। ঠিক আছে, এই মামলা অনেক গ্যাপ আছে আমি জানি, কিন্তু আমার কথা হচ্ছে আপনাদের মেয়েটারে যে এই যে অনলাইনে যে দুশ্চরিত্রা প্রমাণ করে বেড়াইতেছে, এইটার কি ব্যবস্থা নিলেন আপনারা? তার মানে আপনারা মেনে নিলেন আপনাদের মেয়ে অনলাইনে দুশ্চরিত্রা? এটার কেন আপনার সাইবারে কোনো কমপ্লেন করলেন? এই ভিডিও কে পোস্ট করলো, কোথা থেকে করলো, কেন করলো, কি উদ্দেশ্যে এতদিন রেখে দিয়েছিল, সেটা তো জানা জরুরি। না, এই ব্যাপারটা আমি মাইনে নিতে পারলাম না, মানে পুরো ঘটনাটা নষ্ট করে দিল ওনারা। যাই হোক, ওনারা কে কি করবে আমি জানি না, ওনাদের ব্যাপার। আমি লাইভটা এখন শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফাতেমা আহমেদ আপু, দিন শেষে পরকে জয়ী হবে এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট কি জানেন? দিন শেষে ইকরা ওয়াজ রাইট। দিন শেষে ইকরা ওয়াজ রাইট ডিসিশন টেকার। ইকরা সুইসাইড করে ভালো করছে, এটাই হচ্ছে ট্রু। এটা মানেন আর নাই মানেন, সে সুইসাইড করেই ভালো কাজ করছে। কারণ সুইসাইড না করলে
সে আরো দিনে 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 মরতো ভেতরে ভেতরে। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। রমজান ভালোভাবে যাক, রিজিকের জন্য দোয়া করেন যাতে ছেলেটা একটা ভালো ভাবে বাঁচতে পারে। আর ইকরার জন্য দোয়া করেন সবাই। আমি জানি আসলে আত্মহত্যাকারীর ক্ষেত্রে অনেক অনেক কিছু হয়, অনেক, এটা নর্মাল না ইসলামে, তো তারপরেও জান্নাত না দিয়ে আপনাদের মতো মেয়েদেরকে না থাপড়ানো উচিত। বিশ্বাস করেন, আপনাদের মতো মেয়েদেরকে থাপড়ায় থাপড়ায় সোজা করা উচিত। যে যেটা করে নাই, মানে কি বলবো আপনাদের, যে যেটা করে নাই তাকে নিয়ে সেটা কি বলেন আপনি? আজেরা যত সব কথাবার্তা। আপনাদের মতো কিছু বস্তি মানুষজন অনলাইনে না আসলে অনেক ভালো। আপনাদের মতো মানুষদের কারণে এরা মরে, সত্যি কথা এটা। কারণ ওই যে তারা যদি ডিভোর্সও করে, আপনারা খোঁচাবেন কেন ডিভোর্স করলেন, কেন ডিভোর্স করলেন, কেন ডিভোর্স করলেন। এই কে? আমি লাইভে আছি, আপনারা কন্টিনিউয়াসলি বলতে থাকবেন যে কেন ডিভোর্স করলেন, কেন ডিভোর্স করলেন। ডিভোর্স করলেও সমস্যা, এখন সুইসাইড করছে সেখানেও সমস্যা।